কালকে রাতে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম 10 মানে 11টা 11:30, সেই যে বৃষ্টি শুরু হয়েছে আর এখন সকাল 9টা বেজে পার করে গেছে, এখনও বৃষ্টি হচ্ছে। বলো কাজ বাজ কী হবে বলো তো? আর বৃষ্টি হলে আমাদের মতো মানুষদের জীবনে কি টেনশান তার কোনো ঠিক ঠিকানা নেই, জানো তো। বরের কাজ না হলে চারিদিক দিয়ে একদম পুরো মাথার সমস্যা তৈরি হয়ে যাবে, কি বলবো। আর ঘরে জল পড়ছে, চারিদিকে জল, জামা কাপড় মেলা যাচ্ছে না। এই দেখো জল পড়ে 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 পুরো ঘরময় হয়ে আসছে, দেখো, দেখতে পাচ্ছ? আর ভালো লাগে না গো। ছেলে স্কুল যাবে তার জন্য রেডি হচ্ছে, আর ওকে চান টান করে ভালো করে মাথা টাথাগুলো মুছিয়ে দিলাম, যাতে মাথায় জল না থাকে, মাথায় শ্যাম্পু করিয়ে দিলাম। আসল কথা, মা বাবার কাছে সন্তান সবসময় ছোট থাকে, যতই বড় হোক না, বড় হয়ে যাক না কেন। আর এই দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছে, এখন স্কুল বেরো। ছাতা কই ছাতা? ওষুধ খেয়ে যা। ভুল করে বলে ফেলেছি ক্যালপল, ক্যালপল না প্যারাসিটামল। প্যারাসিটামল খাচ্ছে, কিন্তু জ্বরটা পড়ছে না। তো দেখি আজকের যে ডাক্তার আগে দেখিয়েছিলাম তাকে ফোন করব। সে ডাক্তার তো এখন বসবে না, সে ডাক্তার কি ওষুধ বলে শুনে নিয়ে ওষুধগুলো নিয়ে আসবো। এখনও যাক, পরে আসুক, ওর সামনেই কথা বলবো ওর কী কী হচ্ছে, ওকে জিজ্ঞাসা করে তখন সব কিছু ডাক্তারকে বলবো। তরকারি গরম করলাম। কালকে রাতে ছেলের এতটা শরীর খারাপ ছিল বলে কেউ খায়নি, বুঝেছো? আমরা কেউ খাইনি, ছেলেকেই শুধু খাইয়েছি। আর খাওয়া হয়নি, মানে মন মেজাজটা একদম ভালো ছিল না, সেজন্য সব তরকারি গরম করলাম। মাছ আছে 1 পিস, গরম করে রাখলাম, যদি ছেলে এসে খায়, যে খাবে খাবে। আজকে ডিম করব, আজকেও তেমন কিছু রান্না করব না আর কি। তো জল আসেনি এখনো, বাসন কটা এখানে জল দিয়ে নি, জল আসলে দেরি আছে। আজকে আমি ছেলেকে নিজে চান করিয়ে দিয়েছি, শ্যাম্পু করিয়েছি, জানো। চুলটা কাটাতে নিয়ে যাব, দেখি বিকালবেলায় কাটিয়ে দেবো। চুলগুলো কাটানো হচ্ছে না, পড়া স্কুল করে, ওই জন্যে ওর ঠান্ডাটা বেশি লাগছে। গ্যাস মুছবো, জল নিয়ে নি, চলো। কি বলবো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকালে বৃষ্টির ভিডিওটা করার পর আর শুভ সকাল বলিনি আর কি। তারপরে অনেক কাজ করলাম, বাইরে বাসন দিতে গেছি, দেখলাম একটুখানি গুড়ি গুড়ি পড়ছিল, না কাজটা সেরে চলে আসতে পারবো। দেখো দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে, সব আমি ভিজে চপচপিয়ে ঘরে ঢুকেছি আর কি। এতটা বৃষ্টি পড়ছে, এতটা বৃষ্টি হচ্ছে, আবার শুরু হয়েছে, বলছে রবিবার অবধি হবে। আর যত বৃষ্টি মনে হচ্ছে আমাদের এই দিকেই দিয়েছে, হুগলি ডিস্ট্রিক্টের দিকেই দিয়েছে মনে হয়। এত বৃষ্টি ভগবান কেন যে দিয়েছে ভগবান জানে। বরের হচ্ছে বাইরের কাজ, ছাদের উপরে ঠায় কদিন রোদ্দুরে কাজ করছে। এই বৃষ্টিতে হয়তো আজকে এরকম হলে হয়তো কাজে গেছে, কাজ মনে হয় হলে না। আমি সকাল দিয়ে ফোন করার সময় পাইনি, যেহেতু ছেলের শরীর খারাপ। আর ছেলে আজকে শরীর খারাপ নিয়ে ওকে স্কুল যেতে হলো। তার কারণ হচ্ছে ছেলের হচ্ছে প্র্যাকটিক্যাল আছে, ওই জন্যে, বুঝেছ? ওই জন্য ছেলে শরীর খারাপ থাকা সত্ত্বেও স্কুলে যেতে হলো। আর একটা জিনিস দেখাই, রাগ করে আমি এই হাতের আংটিগুলো সব খুলে দিয়েছি। দূর, ভালো কিছু হচ্ছে না, ঘটছে না জীবনে। ওটা আমাকে শরীর ভালো রাখার জন্যেই, ওটা আমার বলেছিল পড়তে, শরীর ভালো থাকবে সের জন্যে। তো গোমেদ বলেছিল, গোমেদ না হলে লোহার আংটি একজন বলেছিল। সে আজ বলে না, আমার ছেলে তখন 3-4-এ পড়ে, তখনকার কথা। তো এত বছর পড়েই ছিলাম, আমার এখন রাগ হয়ে গেছে, আমার ভালো লাগছে না। সত্যি কথা বলতে আঙুল ভারী ফুলে যন্ত্রণা করে, তখন ওই আংটিগুলো মনে হয় এত কষ্ট দেয় বলার কথা না। সেজন্য ছেলে গেছে বৃষ্টিতে ভিজে, আমার ভালো, মানে বৃষ্টি পড়ছিল, প্র্যাকটিক্যাল ছিল। এবার প্র্যাকটিক্যালটা এমন একটা জিনিস, মানে যার সামনে হবে আর কি, মানে সামনাসামনি করায় তো স্যাররা ল্যাবে গিয়ে, সেটা সেই বুঝতে পারবে। মানে অন্যজন যদি বোঝায়, কি করে ভালো করে বুঝবে বলো? স্যারের মতো করে ল্যাবের মধ্যে একটা জিনিস দেখানো আর মুখে একটা বলা, তফাৎ আছে না? এ হচ্ছে ব্যাপার। ভাবলাম আজ বালিশের ঢাকনাগুলো দেখো কাচবো, কিন্তু ওয়েদারের জন্য আর কাচা হবে না। তো রবিবার নাকি বৃষ্টি ছাড়বে, তো দেখা যাক। আর আমি বাসন রেখে এসেছি, আবার একটু একটু কমছে। এখন হচ্ছে গ্যাস মুছবো, ভিডিও এডিট করেছে। আর আজকে আমি জানো তো রিলস বানাইনি, আমার এত চোখ ব্যথা করছিলো আর ভালো লাগছিলো না, রিলস বানাইনি। তো চলো কাজগুলো সারি, বৃষ্টিটা একটু একটু কমেছে, একটু একটু পড়ছে, পরে আবার আসবো। বন্ধুরা সবজি কাটতে বসেছি, আর সবজি আজকে কিছু করব না। এই পটল কটা পেকে যাচ্ছিলো, দেখতে পাচ্ছ, এই কটা ভাজবো। আর এই বেগুনটা একটুখানি খারাপ হচ্ছিলো, তো এই বেগুনটা ভাজবো, বেগুন আর পটলটা ভাজবো। আর এই পেঁপেটা একটু সেদ্ধ দেবো, শুকিয়ে গেছে সেই জন্যে। আর ডিম আলুর ঝোল হবে, আর কিছু রান্না হবে না আজকে, আমি শুধু এইটুকুই রান্না করবো, বুঝেছো? তো আমি একটা কথা বলবো বলেই খুললাম ক্যামেরাটা, নাহলে ইচ্ছা করছিল না। ছেলে যেহেতু স্কুলে গেছে, ছেলের শরীরটা খারাপ, তাই। কথাটা হলো, অনেকের মনে প্রশ্ন যে আমার ছেলেকে আমি কি করে পড়াই, আমাদের ইনকাম ক টাকা, সেই ইনকামের টাকা দিয়ে কি করে সম্ভব? ঘর ভাড়া দিই, কারেন্টের বিল দিই, তারপরে ছেলে পড়াই, সায়েন্স পড়াতে অনেক খরচা।
প্রথমত কথা একটা বলি, আমি বারবার বলি যে হ্যাঁ, ভালো দাদা ভাই আমাদের কিছু পাশে সাহায্য করে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ঘরটায় আছি, তোমরা অনেকেই বলো কেন ছেড়ে যাই না। এই কারণের জন্যেই ছেড়ে যাই না যে আমার ছেলেটাকে আমি যাতে পড়াতে পারি, নাহলে এত কষ্ট করে কোনো মানুষ থাকতে পারে না। যখন ঝড় বৃষ্টি আসে তখন রাতের ঘুম হয় না যে কখন কি দুর্ঘটনা ঘটবে বলে। আমি তোমাদের কাছে ক্লিয়ার করি। তো একজন আছে যে আমার স্বামীর কত ইনকাম হিসাব করছিল, তাই জন্য আমি কথাটা বললাম যে কি করে করি, আমাদের যে কিভাবে চলে, আমরা কিভাবে যে দিন কাটাই, সেটা সম্পূর্ণ তোমাদের করার মধ্যে, কিছু খরচা করার মধ্যে শুধু পেটে দুটো খাই, আদার্স কিন্তু আমরা কোনো কিছুতেই কিন্তু কোনো খরচাপাতি করি না। 1 টাকার ওষুধ লাগলে অনেক ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই, ওষুধ দেখাই, কারণ ডাক্তারের ভিজিট সমস্ত ওষুধ দিয়ে আমাদের সে সামর্থ্য হয় না। আমাদের হঠাৎ করে কিছু হয়ে গেলে আমরা দুম করে চলে যেতে পারি না ডাক্তারের কাছে। হ্যাঁ, ছেলের ক্ষেত্রে আলাদা কথা, কেন ও ছোটো মানুষ, ওর পড়াশোনার চাপ আছে, ওর ব্যাপারটা আলাদা। কিন্তু আমাদের যতক্ষণ আমাদের শরীরে সয় আমরা ততক্ষণই কষ্ট করি। আমরা আমরা কিন্তু কারোরটা নিয়ে কিন্তু আমরা পেটে খাই না। সত্যি কথা বলতে, কিছু খেতে ইচ্ছে করলেও কিন্তু আমরা কিন্তু খাই না। হ্যাঁ, অনেকেই ভাবো যে সমাধি যেটা পাঠায় সেটা আমরা খেতে পাইনি, এতদিন খাই, এরকম ভাবনা করো না। সমাধি যে বিস্কুট লজেস পাঠায় আমরা কিন্তু খাই না, ওটা আমার ছেলেই খায়। কেন ছেলের জন্য পাঠায়, সারা মাসের স্কুলের ব্যাপার, সপ্তাহে 3 দিন করে স্কুল, তারপরে বাচ্চা মানুষ যখন ইচ্ছা করে তখন খায়। তারপরে হচ্ছে তোমাদের অনেকের প্রশ্ন, দেখো যখন যদি আমরা এই পরিস্থিতিতে ছেলেকে না পড়াতাম তাহলে সবাই বলতো কি, ওই তো বাবা রাজমিস্ত্রি, ছেলেও রাজমিস্ত্রি হবে। যখন পড়াচ্ছি তখনও লোকের প্রবলেম, কেন গো গরিব ঘরের মানুষের বা ছেলে মেয়ে কি শিক্ষিত হয় না? আর কত মানুষ আছে, যেমন এই যে ভালো দাদার কথাই বলি, কত মানুষ আছে যে পড়াশোনাটা ভালোবাসে, যে এর গরিব মানুষ, এর বাচ্চার পড়াশোনা ভালো করুক, আমরা তার পাশে এসে দাঁড়াবো। আমি তো এই বড় বড় যে খুশির ভান্ডার চ্যানেল এইসবে দেখি, আমাদের মতো কত অসহায় মানুষের পাশে কত মানুষ এসে দাঁড়ায়। তো আজকে আমি শুরু করেছি পড়াশোনা করানোটা। কোনো সময় যদি কারোর যদি ভালো লাগে, সে যদি এসে আমার পাশে দাঁড়ায়, তখন যদি আমি সামর্থ্য না পাই, আমি আগেও বলেছি কথাটা, যে আমি যদি আমার সামর্থ্যে না কুলাতে পারি, আমি তোমাদের কাছে হাত পেতে চাইবো, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি পেটে খাওয়ার জন্য তো তোমাদের কাছে চাইছি না। অনেকেই আছে যারা নিজেরা পয়সা নিয়ে ভালো ভালো জিনিস, মানে ভালো খাবার খায়, এই চাউমিন, মোগলাই, এই ফুচকা, এই মোমো, এই সিঙ্গারা, ওই ভালো মাছ সবই খায়, কিন্তু আমরা খাই না। আমরা কেন খাই না? আমরা ভাবি ওই পয়সাটা থাকলে পরের দিন আমাদের সবজি বাজার আসবে। তাই উপর থেকে দেখে কাউকে বিচার করো না। উপর থেকে দেখে অনেক মানুষ বিচার করে ফেলে, বুঝেছো তো? লোকের পয়সা নিয়ে যে আমরা পেটে খাবো, সেই ভাবনা চিন্তা আমাদের মধ্যে নেই। একটা ছেলেকে পড়াতে গেলে যারা পড়াশোনা করায় তারা জানে যে কত কি খরচা হয়, কত কি খরচা আছে। শুধু বই, মাস্টারের মাইনা না, বই খাতা হাবি যাবি প্রতি মাসে কিছু না কিছু, তারপরে প্রজেক্ট, এখনকার দিনে তো বেশিরভাগই প্রজেক্টের ব্যাপার থাকে জানো। সে প্রজেক্ট সব মিলিয়ে কিন্তু আমরা ক্লান্ত, তবুও মনে জোর নিয়ে আগিয়ে যাচ্ছি যে চলো গরিব মানুষ, কখনো কোনো মানুষ, আমাদের এখানে একটা দাদার ছেলে আছে, সায়েন্স পড়েছে, পড়ে আরে চাকরি করছে, দাদাটা ভ্যান চালাতো। তারা কি করেছে, তারা পেপারে অ্যাড, আমাদের তো আমরা নয় ভিডিও করে তাই ভিডিওতে বলছি, তারা পেপারে অ্যাড দিয়েছে, সেই অ্যাডের দেখে দেখে কত মানুষ তাদের সাহায্য করে, তাই ছেলেটা পড়াশোনা কমপ্লিট করেছে। তা আছে বহু মানুষ, ভালো মানুষ আছে, তা ভালো মন্দ সব কিছু মানুষ আছে। মানুষের জন্য কিছু করতে পারলে তারা আনন্দ পায়। আর কিছু মানুষ যাদের কোটি টাকা ইনকাম থাকলেও কিছু করতে চায় না, আর কিছু মানুষ আছে যারা 2 টাকা ইনকাম করেও মানুষের জন্য কিছু করে, জানো? ভালো দাদা ভাইয়ের মতো মানুষ এখনও পৃথিবীতে আছে, তাই পৃথিবীটা এত সুন্দর। বারবার বলি, খাওয়াটা দাওয়াটা বড় কথা না, কিন্তু ভালো ব্যবহারটা, সেই মানুষটা কোনো দিন, তোমরা অনেকেই বলো নাম বলো না, আমি নাম জানি না, কেন আমার এখানে আশেপাশেরও অনেকে সেই একই কৌতূহল নেই, কিন্তু আমি সত্যি বলতে নাম, আমি দাদা ভাই বলি। সে বলেছিল আমাকে তার কথা ভিডিওতে বলতে না, কিন্তু আমি বলি কেন, যে আমি মনে করি ওটা আমার কর্তব্য। আমি যদি ওইটুকুনি না বলি তাহলে সেটা আমি বেইমানি হবে, আমার বেইমানি করা হবে, বুঝেছি? যদি একান্তই তার সে পরে বললো যে তুমি বলো, কিন্তু তুমি আমার নাম বলবে না, তার জন্যই বলেছি। কিন্তু কারো যদি একান্ত আপত্তি থাকে, সেই আপত্তি সত্ত্বেও আমি কোনো কথা বলবো না। আর কারোর কে ভাবনা যে আমরা মানে অনেক লোকের কাছ থেকে পাই, অনেক কিছু পাই, না গো। আমাদের মতো মানুষ, আমার ভিডিও ভাইরাল না যে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষের কাছে গেছে। আমার অল্প কজন বন্ধু যারা আমার ভিডিও দেখে, প্রতিদিন প্রতিনিয়ত দেখে, তাদের মধ্যে দিয়ে শুধু একমাত্র আমরা কিন্তু ভালো দাদা ভাইয়ের কাছ থেকেই ছেলের পড়াশোনার জন্য কিছু। আর সমাধি হচ্ছে ওই আজ গত 2-3 মাস, মানে হয়তো আমার ছেলের
আমার ছেলের জন্যে ওই খাবারটা যা পাঠায়, তাও তোমাদের সাথে আমি শেয়ার করি, আমার লোকানোর কিছুই নেই, বুঝেছো? যে শুধু আমরা যে অনেক মানুষের কাছে পাই না, আমরা শুধু ভালো দাদাভাই আমাদের পাশে মানে দাঁড়িয়েছে আর কি, আর কেউ না, আদার্স কেউ না। হ্যাঁ, তা বলে কোনো মানুষ, আমার ছেলের যদি এখন মাস গেলে 20,000 টাকা মাসে খরচা লাগে, তো সে কি সেটা দেবে না? এটা আমার ছেলে, আমারও তো কর্তব্য আছে, তাই না? তার জন্য আমি যেটুকু পাই সেটুকুতেই আমি সন্তুষ্ট বা খুশি। কেন এরকমই এইটুকুনি বা কে কজন করে, তাই না? তার জন্য তোমাদের কাছে ক্লিয়ার করলাম। অনেকেরই প্রশ্ন, অনেকেই প্রশ্ন করো, অনেকের মনে প্রশ্ন, অনেকে আমার হয়তো লুকিয়ে চুরিয়ে যারা ভিডিও দেখে তারাও এই নিয়ে আলোচনা করে, তার জন্যে ক্লিয়ার করলাম যে হ্যাবক মানে আমি মনে করি যে মানুষ ভালোবেসে যদি 1 টাকাও দেয় না, সেটাও অনেক, সেটা ভালোবাসার দান, এটা আমি মনে করি, বুঝেছো? তো চলো, কথা বলতে বলতে বেগুন পটল সব কেটে ফেলেছি, এখন আলু কাটবো, যে ডিমটা সেদ্ধ বসাই, ছেলেটা তো ভাজবো, ছেলে কি খাবে কে জানে। আর জানো কালকেকার কত ভাত রয়েছে, পান্তা ভাত, অনেক পান্তা ভাত আছে। চলো সাথে থাকো। ডিম আর আলু কুকারে বসিয়ে দিয়েছি, এই যে দেখো পাখাটা কমাতে হবে আসলে, দেখো ওই যে হাওয়া লাগছে গ্যাসে, বুঝতে পেরেছো? আর এইগুলোতে একটু চিনি মাখিয়ে দিই, তারপরে এই যে ছেলের একটা ডিম আর বরের ডিম, ওই তরকারিতে একটা ডিম, ওইটা আমি আর ছেলে ভাগ করে খাবো, আমি আর বর ভাগ করে খাবো। আর ছেলেরটা তো ছেলেকেই দিই, কেন এত পড়াশোনা করে, ওর তো দরকার একটা, বুঝেছো? তো ওই জন্য বললাম যে আমরা কেমন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি, কোনোটা ছল চাতুরি বা লুকিয়ে কিছু করি না, বুঝেছো তো? যে লুকাই। দেখো সব কিছু কাটাকাটি করে ওখানে খানিকটা করে আর চলে এসেছি এখানে, মানে বাসন মাজতে, আজকে চাল ধোবো, বাসন মাজবো। জলটা 2 দিন পর পরই থেকে থেকে কী যে জলের সমস্যা হচ্ছে ভগবানই জানে। এবার কুকার নিয়ে বসেছি, কেন কালকে নিরামিষ আছে, কালকের মানে জল পাবো কি পাবো না, এখন জল যেহেতু পাচ্ছি সেহেতু এই কাজটা করে নিই, তার জন্য এইটা করে নিই। আর কি বৃষ্টি আসছে গো, যখন তখন বৃষ্টি চলে আসছে, বলার কথা না, জানো তো? মানুষের জীবনের আর মানে শান্তি নেই, জানো তো? কেন বলো তো? এই যে দেখো, এই যে এখন হচ্ছে ভোটার কার্ড নিয়ে 2000 সালে যাদের জন্ম সার্টিফিকেট, এই হ্যাডরা ব্যাডরা এটা বলছে, সে সেটা বলছে, ও ওটা বলছে, আসলে যে কি আছে, কোনটা লাগবে কোনটা লাগবে না ভগবান জানে। তো এইগুলো দেখো আমাদের মতো ছোট মানুষরা কিন্তু টেনশন করে, কেন বলো? আমাদের ওই স্কুল সার্টিফিকেট নেই আর জন্ম সার্টিফিকেটও নেই, সের জন্যে। আর এই দেখো এখানে বাসনগুলো ধুতে নিয়ে বসেছি আর ধুচ্ছি। আর কুকারটা কি বলো তো, কুকারের যে গার্ডারটা হচ্ছে তোমাদের জানো তো যে কেমন হয়ে গেছে, ওই গার্ডারটা দিয়ে ডাল ফাল সেদ্ধ করলে ওখান থেকে বেরিয়ে যায়, আর বেরিয়ে পড়লেই তখন কী হয় বলো তো, পুরো কুকারের ফাঁকা দিয়ে ঢোকে। আর আমার একটু অভ্যাস আছে, যেটা ওই ভালো করে একটু ভালো খুচি মানে না পরিষ্কার হলে আমার ভালো লাগে না, সেই জন্যে। তার এই দেখো দেখতে পাচ্ছ চালও তার সাথে একেবারে ধুয়ে নিচ্ছি, চাল ধোবো। আর এখানে বাসন কোসন তো ধোয়াই হয়ে গেছে, এবার ঘরে যাব, গিয়ে রান্নাটা বাকি যা আছে তা কমপ্লিট করবো আর কি। তো চলো সাথে থাকো। দিয়ে একটা ঘোল বানিয়েছি আর পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, যে তুলেছি কুকার থেকে। আর ছেলের জন্য কি মনে হলো যে চলো একটু পেঁপের চাটনি করে দেয়, মুখটা তো জ্বরের জন্য ভালো না। আর এই যে পেঁপের চাটনিতে যেন লেবু লাগে, লেবুটা রয়েছে, পেঁপের চাটনি করব, বুঝেছো? ভালো গরম ছিল, ভালো করে পিস পিস করতে পারলাম না, দাঁড়া আর একটু বাটিতে লেগে আছে, আগে এটা দিয়ে নিই। গ্যাস কদিনে দিচ্ছে কেউ জানে না, 10 দিনে না 15 দিনে, মানে কোনো ঠিক ঠিকানা নেই। আগে 1 দিন 2 দিনে হয়ে যাচ্ছিল বাবা। তো ওই কাকিমা পাশের বাড়ি বললো ওদের মানে অনেক দিন হয়ে গেছে বুক করেছে, গ্যাস আসেনি। আমি বললাম যে এখন গ্যাস একটু দেরিতে দিচ্ছে, কেন আমার গ্যাস তো শেষ, সেই কারণে বুকিং করতে হবে, সেই হিসাব করতে হবে কদিনে দেয়। আমি যখন বাজার যাই দেখা হয় তখন ওই জন্য জিজ্ঞাসা করি যে নয়নদা কদিনে গ্যাস, তখন বলে দেয়, সেই বুঝে বুক করি। এখন বলছে আবার কি বলো তো, গ্যাসটা বুক করতে গেলে তোমার হাতে টাকাটা রেডি রাখতে হবে। তার কারণ হচ্ছে যে ওই যদি আবার 10-15 দিন বলতে গিয়ে যদি আবার তাড়াতাড়ি চলে আসে, সার্ভিস যদি ভালো হয়ে যায়, আবার যদি তাড়াতাড়ি চলে আসে, তখন তো গ্যাসটা রিটার্ন যাবে, সেই কারণে। আর পেঁপের চাটনিটা বসিয়ে দিয়েছি, ভাবলাম গামলায় আজকে ভাত করব, অল্প চালের ভাত তো আজকে গামলায় ভাবলাম করবো, না গামলার না এর মুখের ঢাকনা নেই, বুঝেছো? সেই কারণে না হাঁড়িতেই দিই, তাই হাঁড়িতে দিলাম। ছেলেটার মুখে জল কিছু খেতে চাইছে না, একটু বিরিয়ানি ফিরিয়ানি খাওয়ালে হতো, কোথায় কি, একদম আধারি এইটুকুনি ভাত হবে, মানে এইটুকুনি জল আর চাল, ভাত আরও কম হবে, কেন ও তো একদম মুখে রুচি নেই, মানে বেশি খাবে না, হয়তো এইটুকুনি খাবে। আমারও ইচ্ছা নেই, তা আমাদের কতগুলো জল দেওয়া ভাত আছে, ওই জন্য একদম কম ভাত। আর এই যে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে এটা করব, ভাতটা চাপিয়ে নিই।
পটল ভাজা বসিয়ে দিয়েছিলাম, পটল ভাজাগুলো হয়েও গেছে, একটু বেশি করে লাল করে ভাজলাম। তো তার মধ্যে এই যে এখন এই বেগুনগুলো দেবো, পটলগুলো দেবো। তারপরে আজকে ভাবছি, এই যে দেখো ছেলে আমার ডিমের ভুজিয়া খেতে ভীষণ ভালো লাগে, মানে ভালোবাসে। পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে নিয়েছি, ভাবছি এই যে পটল ভাজার তেলটা, এটাতে একটু কালচে কালচে কালার হবে, তরকারি যদি করি তরকারিটাও কেমন কালচে কালচে কালার হবে। তাহলে ওই কালচে কালচে কালারের তেলে আর তরকারিটা করব না, ওটাতেই কিন্তু ভাবছি একটু ওই ডিমের অমলেটটা করে দেবো, অত বোঝা যাবে না। আর আমি তো একটু ভাজা তেল তুলবো, জানি যে তেলটা খাওয়া উচিত না, ভাজা তেলটা অনেক লিভারের ফ্যাটি ট্যাটি বাড়ে আর কি, কিন্তু কী করবো বলো, ডিমের তরকারি আমি খাই না। আর আজকে পেঁপে সেদ্ধ আর বেগুন ভাজা, ওই জন্যেই ওটা আবার খাবো, তাই ভাবলাম, বুঝেছো। এই কোনাটা কেটেছি, এটা আবার পোকা না, এটা কি বলো তো, ওই যে একটু নষ্ট হয়ে এসেছিলো, ওই জন্য ওই কোনাটা কেটে দিয়েছি, বুঝতে পেরেছো। আমাদের সন্ধ্যেবেলা ওই যে বললাম ছেলেটার শরীর খারাপ, ভাবলাম যে ছেলেটাকে একটু কিছু দেবো এনে, বিরিয়ানি ফিরিয়ানি, কিন্তু সত্যি কথা বলতে ভাবলেও আমরা সেটা করে উঠি না বা খেয়ে উঠি না। তার কারণ কি জানো, যেভাবে আজকে যে টাকাটা বাইরে থেকে বিরিয়ানি এনে খাবো, 200 টাকা হোক 100 টাকা হোক যাই হোক, সেটা থাকলে আমাদের পরের দিনের সংসারটা চলে যাবে। এই কারণে এই ভাবনা চিন্তাগুলো ভেবেই পথ চলা, যাতে একটু একটু করে এইভাবে রেখে যেন ছেলেটাকে পড়াশোনা শিখিয়ে মানুষ করতে পারি, এইটাই সবসময় ভাবি। জীবনে শখ কী জিনিস কোনো দিন পূরণ করিনি, ওই ছেলেটা মানুষ হোক, বাড়ির শখ ছিল সেটা পূরণ হলো না, এখন হচ্ছে শখ স্বপ্ন যাই বলো ছেলেটার। দেখো পটলটা কিছুতেই ওদিকে ঘোরাতে পারছি না, দেখছো, একটা দিচ্ছি তো আর একটা এদিকে হয়ে যাচ্ছে, কি জ্বালাতন। আর ভাতও আজকে একদম অল্প, দেখাই তোমাদের, দাঁড়াও, একদম অল্প হাঁড়ির নিচে ভাত পড়ে আছে। এখন অল্পই ভাত হয়, যেহেতু ছেলেটা খেতে চায় না আর আমার খাওয়া বারণ, বর খায় আর আমরা এক গাল খাই, সেই জন্যে। চলো দেখো ডিমের ভুজিয়া করেছি, একটু দেখছো তেলটার জন্য কালচে কালচে কালার হয়েছে। এই ডিমটা ভেজেছি সেটাও দেখো কালচে কালচে কালার হয়েছে, দেখতে পাচ্ছ, ভালো করে হয়নি। কালকের এই উচ্ছে ভাজাটা ছিল, খাওয়া হয়নি, রাতে বললাম না খাইনি, আর ওই জন্য এখন একটুখানি তেলে একটু নেড়ে নিচ্ছি, বুঝেছো তো। ভাজা জিনিস আর কতটা ভাজবো, হালকা আছে, হালকা হালকা করে ভেজে নেবো আর কি, এই হচ্ছে ব্যাপার। ডিমের মশলাটা কষাতে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটা, পেঁপেটা মাখবো। কাঁচা লঙ্কাটা না শুকিয়ে গেছে আসলে পাখার হাওয়ায়, বুঝেছো। আর এখানে দেখো যে উচ্ছেটা, আর এখানে পেঁপে সেদ্ধ, আর এখানে, আর আমি কি করেছি বলো, ডিম ভুজিয়াটা এখানে চাপা দিয়ে রেখেছি। কেন আমার ডিমের অমলেট খেতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে পেটে সহ্য হয় না বলে খেতে পারি না। আর ওই পেটে সহ্য হয় না, তারপরে ওই সব ভাবনা চিন্তা, এবার সামনে থাকলে তখন একটুখানি খেতে ইচ্ছা করবে, খাবো, সেই জন্যে আর খেলাম না। এখন যদি খাই না তো মানে পেটটা ব্যথা করতে থাকবে, সেই জন্যে মানে ঢাকা থাকলে চোখের সামনে থাকবে না, খাওয়া হবে না। আর এখানে ওই পান্তা ভাত কটা ছিল, এখন 2:30 বাজে, এখন আমি ভাত কটা খেলাম। তার কারণ ছেলে হচ্ছে ফোন করলো স্যারের ফোন দিয়ে, যে স্যার বললো মা স্কুলে আজকের মাংস ভাত খাইয়েছে, তো বেশ ভালোই, বলছে আমি আজ স্কুলে ভাত খেয়ে নিচ্ছি, তুমি যে কি বলে, মানে ওদের তো খেতে দেয় না, যেহেতু মানে হয়তো কোনো বন্ধু টন্ধু বা স্যার ওই যেদিন মাংস ভাত করে না সেদিন হচ্ছে তোমার এক্সট্রা বাচ্চাদেরও মানে খেতে বলে, জানো তো, কেন মাংস ভাত তো সব দিন করে না। তো সেই জন্য আমাকে বললো মা আমি মাংস ভাত খেয়ে ওষুধ পাঠিয়েছি সাথে জ্বরের, তো বললো ওষুধ খেয়ে নিচ্ছি। আর এই যে আলু সেদ্ধ করেছি, আর এই জায়গাটা পরিষ্কার করব। আর ওই জন্য আমি তারপরে ওই কালকেরকার ভাত ছিল যেগুলো খাইনি, সে ভাতটা, ওই যে পান্তা ভাতটা, এখন আর পান্তা ভাত খেতে ইচ্ছা করে না একদম, জানো, কিন্তু থেকে গেলে কি করব, ফেলতে পারি না তো, ওই জন্যে খেয়ে নিতে হয়, বুঝেছো, এই হচ্ছে ব্যাপার। আর ছেলে ওই যে স্যারেদের মানে ওই ঘুরতে, মানে ওই স্যারদের একটা আছে না যে কখনো শরীর টরীর খারাপ হলে, স্যার স্কুলটা খুবই ভালো, শরীর টরীর খারাপ হলে কোনো স্যাররা বলে বাড়িতে কথা বলতে, যেহেতু মারা চিন্তা করবে সেই জন্যে। তো সত্যিই খুব ভালো, আর ছেলেকে খুব ভালোবাসে। তো ওই ফোন করেছে, তো করে বললো মা যে আমি স্কুলে মাংস ভাত খাওয়াবে আজকে, সব খেতে বলছে, তো আমি খেয়ে ওষুধ খেয়ে নেবো, তুমি চিন্তা করো না, তোমরা ভাত খেয়ে নাও। জানে তো কাল রাতে খাইনি, আবার আজকে ছেলে না বাড়ি আসা অবধি খাবো না, সেই জন্যে। তো বর এখনও আসেনি, বাইরে তো ঝুমঝুম করে বারবার বৃষ্টি হচ্ছে, কাজ হলো কি না কে জানে, বাইরে পড়ছে বৃষ্টি। আর এখানে দেখো আমার ডিমের ঝোল বসিয়েছি, এটা ভালো করে ফুটুক। আজকে অল্প তরকারি করেছি, কেন বলো তো, ছেলেটার তো জানো, আর তার মধ্যে কালকে নিরামিষ আছে, নিরামিষের আগের দিন এবার তরকারি থেকে গেলে কালকে তো আর খাওয়া হবে না, সেজন্য অল্প করেই করেছি, এক তরকারি ভাত।
এক তরকারি না, ওই ভাজা আর পেঁপে সেদ্ধটা আছে। দেখো এর মুখটা দেখো, দেখে কিছু অভিজ্ঞতা করো কি হয়েছে, দেখো বুঝতে পারবে কি হয়েছে, বুঝতে পারবে না, দেখছে বাইরে, ওই দেখো কুকুরটা ভিজছে বাইরে, সেটাকে দেখছে আর কল্পনার জগতে ভাসছে, বুঝেছো? দেখো অবস্থা দেখো, দেখেছো? কারের বাড়ির পুরুষ এরম বাইরে থেকে বাড়িতে ঢুকলে এরম থাকে, আমাদের বাড়িতে থাকে কিন্তু অল টাইম, কোনো টাইমের কোনো গ্যারান্টি নেই, অল টাইম। কি বলে কোনো সময় দেখতে পাচ্ছ না, দেখো বৃষ্টি পড়ছে তাই মাথার মধ্যে ক্যারা পোকা নড়ছে আর দাঁত বেরোচ্ছে না, সব সময় চোখ ওরম পিটপিট মিটমিট করতেই থাকে অল টাইম। দেখো তাকিয়ে তাকিয়ে ভাবছে আজকের দিনটা গেল, কালকে দিনটা কি করে যাবে, কালকে আবার যদি বৃষ্টি হয় তাহলে কি করব, ঘরে বসে থাকবো, এ কেন এত বৃষ্টি দিচ্ছে, এই সব ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর 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 করছে। আর দেখো, এই দেখো সামনে দিয়ে দেখো, দেখো দেখো চোখটা পুরো খুলবে না, দেখো চোখটার সমস্যা আছে, বুঝেছো তো? ওই জন্যে চোখটাতে সমস্যা আছে, কিছু বলবে জানো তো, ক্যামেরাটা অন আছে বলে কিছু বলতে পারছে না। এই দেখো, এই দেখো, এই যে ভাত করেছি, এখানে ডিমের তরকারি করেছি, এখানে পটল আর বেগুন ভাজা, এখানে পেঁপে সেদ্ধ, এখানে হচ্ছে পেঁপের চাটনি করেছি ছেলের জন্য। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না, যেখানে বর বসে পড়েছে খেতে, দেখো দেখতে পাচ্ছ, পেঁপের চাটনি করেছি। ছেলে যাচ্ছে হচ্ছে পড়তে ব্যাগ গুছিয়ে, এখন হচ্ছে 7:15 বাজে, আর এখানে বর বসেছে চা করবে বলে, জানি না আজকে চা হবে না, ইচ্ছা তো নেই। আর ছেলের আবার মানে শরীরটা একটু জ্বরটা আবার এসেছে, কমেছিল আবার এসেছে, তো আজকে তো নেই ডাক্তার। আমার ছাতাটা নিয়ে যাও, আমার ছাতাটা নিয়ে যাও, স্কুল থেকে এসছে ওর ছাতাটা ভিজে তো, ব্যাগে বই তো ভিজে যাবে। তো আগের সপ্তাহে, তার আগের সপ্তাহে মানে পড়া ছুটি গেছিলো বাংলা না, আবার এই সপ্তাহ, হ্যাঁ পেট ব্যথাটা বলছে একটু কমেছে, কখন যে কি হচ্ছে কিছু বুঝতেই পারছি না ওর। হচ্ছে ছেলের ওষুধ আনতে, আর আসার পথে মুড়ি নিয়ে আসছি, এই যে যাচ্ছি, চা খাইনি, চা করে গেছে বর, এমন ঠান্ডা হোক এসে খাবো। তো বর সাইকেলেই গেছিলাম, এই রাস্তাগুলো পুরো ভিজা তো, তাই এখানে স্লিপ কাটবে, আমি ওখানে নেমে পড়েছি, তো মনেই নেই তোমাদের দেখাতে। আগে দরজাটা খোলোনি গো, আগে তো দরজাটা খুলবে। ওষুধ নিয়ে এসেছি আর চা করে রেখে গেছিলাম, চাটা খাওয়া হয়নি, বর খেয়েছিল আর আমি গরম মানে খাইনি আর কি, ভাবলাম আগে ওষুধ নিয়ে আসি, তো নিয়ে আসলাম, ওর পেটটা ব্যথার নিয়ে আসলাম। তো আগে যা ওষুধগুলো খেয়েছিল সেগুলো নিয়ে গেলাম আর কি, দেখালাম, বললাম আগে অ্যান্টিবায়োটিক দিয়ে, বললো ওই সমস্যাটা মিটেছে, বাথরুম হচ্ছে, হ্যাঁ ওটা মিটেছে, কিন্তু ব্যথা যখন করছে তখন আমার ছেলের এই পাশ দিয়ে এই কান অবধি ধরে যাচ্ছে ডান পাশে, বুঝেছো? জ্বরের জন্য আনলাম, বললাম যে প্যারাসিটামল খাচ্ছে, বললো প্যারাসিটামল খেতে হবে না, অন্য ওষুধ দিয়েছে, দেখাচ্ছি দাঁড়া। চার 5 রকম ওষুধ দিয়েছে, এগুলো কি জানি না আমি। এই ওষুধগুলো দিয়েছে, আর একটা আছে মানে এই ব্যাগে পড়ে গেছে, 5টা ওষুধ দিয়েছে। ছেলে পড়তে গেছে, যেহেতু বাংলা সপ্তাহ, সব দিন সব পড়াই সপ্তাহে একদিন থাকে, কিন্তু বাংলাটা এর আগের সপ্তাহ কামাই হয়েছে, আর আগের সপ্তাহ ম্যামও ছুটি দিয়েছিল, সেই জন্য এই সপ্তাহ ও বললো আমি যাই মা, নাহলে অনেকটা পড়া পিছিয়ে যাবে, সেই জন্য আবার গেল। সামনেই তো পরীক্ষা, সামনের মাসে পরীক্ষা আছে, ওই জন্য আর 1 মাস বাকি পরীক্ষা। আমার পড়ে আছে অনেক বাসন, ওইগুলো মনে করছি এখন আর মাজবো না, শুধু চায়ের বাসন মাজবো, গ্যাস মোছার আছে। আর আমার ছেলের মানে পাখা আমি একদম হালকা করে দিয়েছি, কারণ আমাদের তো একটু গরম লাগছে বৃষ্টি যতই হোক। আর ছেলের আমার অবস্থা দেখো, এই যে অনলাইন ক্লাস করছে, বই খাতা নিয়ে বসেছে, অঙ্ক করছে, আর এই যে ফোনে স্যার অঙ্ক দেখাচ্ছে। একবার মুখটা তোলো বাবা, তোর জ্বরটা আছে, কিছু খেতে ইচ্ছে করছে না, তো বলছে, আমি বললাম রুটি ডিম ভুজিয়া ভালো খায়, তোমাদের বললাম, তো বলছে না আমি রুটি খাবো না, আমি যেটুকু ভাত হয় সেটুকু ভাত খাবো। তো আমি দেখি যাই তাহলে 11:15 বাজে রুটি করি, ওর বাবাকে রুটিটা দিই, আর ওকে নাহলে 2টো ভাত খাইয়ে দেবো আমি, আর তরকারি আছে। আর ছেলের শরীর ভালো থাকলে একদম ভালো লাগছে না, কিছুই খেতে পারছে না ছেলেটা, জানো তো। ওষুধ আনলাম, তার মধ্যে ওর মাথা যন্ত্রণা করছে,
ওই মাথা যন্ত্রণার জন্য হচ্ছে 2 ঘন্টা এখন অনলাইন ক্লাস হবে। ও বলছিল মা 2 ঘন্টা ক্লাস হবে, মাথা যন্ত্রণা করছে, কী করে করবো। তো আমি ওষুধ নিয়েছি, আবার মাথা যন্ত্রণার কথাটা আমার বলা হয়নি আর কি, জানো। আসল কথা এখন হচ্ছে ফোনে বেশিক্ষণ ওকে পড়তে হয় আর কি। যেখানে পড়তে যায়, যেমন এই বাংলা পড়তে গেল, এক ম্যামের যত কোশ্চেন টোশ্চেন যা আছে সব ফোনে পাঠিয়ে দেয়, সেই কোশ্চেনগুলো ওখানে বসে বসে লিখতে হয় উত্তর, সে ফোনটা চোখের মধ্যে এফেক্ট করে। অনলাইন ক্লাস আছে, তারপর যেখানে যা পড়তে যায় সব পড়াতেই কত কোশ্চেন পাঠিয়ে দেয়, সেগুলো দেখে দেখে খাতায় লিখতে হয়। তো উত্তরগুলো যেখানে পড়তে যাও কোশ্চেনগুলো সব একটা গ্রুপে দেয় হোয়াটসঅ্যাপে, যার জন্য চোখে বড্ড এফেক্ট করছে, জানো তো। আমার মতন ওকেও মনে চোখের ডাক্তার দেখাতে হবে। তা আমার এই চশমাটা হচ্ছে দূরের পাওয়ার, কাছের পাওয়ার না। আমি তো ওর ওষুধ আনলাম সব, আমারটা তো আনলামই না। ওর যেমনকার তেমন পড়ে আছে, মুড়ি নিয়ে আসলাম আর ওষুধ নিয়ে আসলাম। আর বাইরে অনবরত বৃষ্টি হচ্ছে, আর ওর এতটাই শীত করছে, দেখো শীতের চোটে কেমন টুপি মুপি মাথা চেপে দিয়ে বসে একবারে রয়েছে, মাথায় টুপি দিয়ে ফেলেছে। আর আমার বরের তো ভালো লাগছে না, এখানে বসে আছে, দেখো ও ছেলেকে দেখে ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে। কি করবে দেখো, ও বললো যে ওষুধ খাওয়াও, যদি না কমাও তবে অন্য কোনো ডাক্তার, ভালো ডাক্তারের কাছে দেখানোর জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কি হচ্ছে। খালি পেটের ওষুধটা তো দিয়ে দিলাম, কেন সেই তো আর অনেকক্ষণ কিছু খায়নি, সের জন্য। সাথে থাকো, দেখা যাক। বাইরে তো মুষলধারে বৃষ্টি পড়ছে, আর খেয়ে দিয়ে উঠে দেখো এখানে গ্যাস ফ্যাস মোছা হচ্ছে, তার কারণ পরের দিন তো নিরামিষ, সেজন্য সকালে ভোরবেলা কত ভোরে উঠবো বলো, 5টায় উঠি, তার থেকে আগে কত উঠবো, তখন উঠে এইসব কাজ করতে, আর জলেরও ব্যাপার থাকে। আর ছেলে এখনও অনলাইন ক্লাস করছে, এই অসুস্থ শরীর নিয়ে। রাত্রির এখন বাজে 12:30, শোবো তখন কটা বাজবে বলো, কত রাত যে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর শুরু করেছে একটু দেরি করে ক্লাসটা স্যার, জানো তো। এবার যদি ওর শরীরে ও বসতে পারছে না, বলি যে স্যারকে, স্যার আমি অবিনাশের মা বলছি, অবিনাশ ক্লাস থেকে বেরোবে, তো বলছে না বলতে হবে না, থাক মা এই অঙ্কগুলো তাহলে আমার হবে না। সেই কারণে ও করছে। তো এতটা কষ্ট নিয়ে ছেলে একমাত্র করছে জীবনে দাঁড়ানোর জন্যে। তোমরা অনেকেই বলো যে মানে চাষির ছেলে মানে পড়াশোনা করতে পারে না, আমার বর তো চাষি, তাই না। গ্যাস মোচার ভিডিও খোলা হয়নি, আমি দেখছি, দেখলেই বোঝা যাবে। এরকম পরিষ্কার এসছে, দেখ এরকম পরিষ্কার আছে ভিডিওটা, এরকম পরিষ্কার আছে না তাহলে ঘোলা। ওই কোটোর একটা আর ওটার একটা ওষুধ, ওগুলো তো খেয়েইছে। তো বন্ধুরা, এই যে ছেলে এখন বাজে 1:45, এখন ক্লাস শেষ হলো অনলাইন, কেন 10:39 থেকে ক্লাস চালু হয়েছিল, 45 ওই যাই হোক, আমি 39 তখন জিজ্ঞাসা করলি না, তখন তো তখন হচ্ছে ছেলের চোখ ব্যথা করছিল, আর ছেলেকে বললাম খেতে, বললো আমি খেয়ে বসবো না, তোমরা জানো এর আগে। তো শরীর খারাপ অবস্থাও এত রাত অবধি কিন্তু ওকে অনলাইন ক্লাস করতে হয়েছে, কিছু করার নেই, না করলেই নয় আর কি, মানে একদম বাধ্যতামূলক যাকে বলে, বাধ্য হয়ে। শরীর খারাপ ছিল, না করলে হয়তো কিছু বলতো না স্যার, কিন্তু আমার ছেলেরই অনেকটা লস হয়ে যেত। আর ও ওষুধ খাচ্ছে, আর বর সব একে একে ওষুধগুলো বার করে দিচ্ছে। তো এখন বিছনাপত্র ঝাড়া হবে, ঝেড়ে টেড়ে আমাদের শোয়া হবে। তো চলো, আজকে আমার সামনেই তোমাদের ফেস না দেখিয়ে, আমার এই পরিবারকে দেখিয়েই ভিডিওটা শেষ করছি। দেখা হবে খুব শিগগির নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অনেকেই ওই যে বললাম যে পড়াশোনা, আমাদের খাওয়া দাওয়া সব কিছু নিয়ে কেউ দিচ্ছে, মানে তার মানে আমরা সেই টাকায় কিন্তু খাই না, বা বিলাসবহুল জীবনও যাপন করি না। আর নাহি হচ্ছে কি বলে, ছেলের পড়াশোনা যে করাই, সেটাও কিন্তু এই সমাজের কি বলে, সমাজে কিন্তু শিক্ষিত হওয়াটা খুব দরকার, সেই জন্যে আরও বেশি, জানো তো। চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কতদূর কি সম্ভব হয়। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। ছেলে বলছে বাবা তাড়াতাড়ি বিছানাটা ঝেড়ে দাও না একটু, আমি শোবো। অন্যদিন তো ছেলেই ঝাড়ে জানো, কিন্তু আজকেরে ওর বাবাকে বলছে ঝাড়তে। তো চলো, ওর বাবা বিছানাটা ঝাড়ুক, আর আমি ভিডিওটা এই অবধি রাখলাম।